অনেক বছর পর তান্ত্রিক সেই গ্রামেই ফিরে আসে যেখানে সে রাজেশ্বরীর ওপর কালা জাদু করেছিল। সে গ্রামবাসীদের কাছে রাজেশ্বরীর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তাকে সঠিক তথ্য দিতে পারে না। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন মহিলা তাকে জানায় যে রাজেশ্বরী একটি কন্যার জন্ম দিয়েছিল, কিন্তু সেই সময়ে তার মৃত্যু হয়েছিল এবং সেই মেয়েটি এই গ্রামেরই কলেজে পড়াশোনা করছে। এই শুনে তান্ত্রিক খুব খুশি হয়। সে কলেজে যাওয়ার রাস্তায় একটি লেবু রেখে রাজেশ্বরীর মেয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রেখা তার ক্লাসের বন্ধুদের সাথে সেই রাস্তা দিয়েই কলেজে যাচ্ছিল। তখনই সেই লেবুটি গোড়াতে গোড়াতে রেখার সামনে চলে আসে। রেখা যেই মাত্র সেই লেবুটির ওপর পা রাখে, সে একটি দুষ্ট শক্তির উপস্থিতি অনুভব করে। সে সন্দেহের চোখে তান্ত্রিকের দিকে তাকাতে থাকে, কিন্তু সে তান্ত্রিককে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন তান্ত্রিক সেই লেবুটি তুলে নিয়ে একটি জাদুকরী চক্রের মাঝখানে রেখে দেয় এবং তন্ত্র সাধনা শুরু করে। সেই হাতে তখন একটি ডাইনি তার ঘরে প্রবেশ করে। পায়ের আওয়াজ শুনে হঠাৎ রেখার ঘুম ভেঙে যায়। তখন সেই ডাইনি রেখাকে তান্ত্রিকের কাছে যেতে বলে, কিন্তু রেখা কোনো উত্তর দেয় না। এরপর ডাইনিটি তার চুল ধরে তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য রেখা বিছানার নিচে রাখা সুরক্ষা চক্রটি ধরে ফেলে, যার ফলে ডাইনিটা সেখান থেকে উধাও হয়ে যায়। এই ঘটনায় রেখা খুব ভয় পেয়ে গিয়েছিল। পরের দিন সকালে সে একজন মৌলানার কাছে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। মৌলানা যখন তার কপালে হাত রাখেন, তখন তিনি সবকিছু জানতে পারেন। তিনি রেখাকে বলেন, তোমার ওপর কেউ কালা জাদুর চেষ্টা করেছে, আমাকে শীঘ্রই এর প্রতিকার করতে হবে। তিনি রেখাকে ভেতরে আসতে বলেন এবং তারপর প্রতিকারের প্রক্রিয়া শুরু করে দেন, যার ফলে তান্ত্রিকের সাধনা ভঙ্গ হয়ে যায়। সেই রাতে যখন মৌলবী শ্মশানের পথ দিয়ে নিজের বাড়ি ফিরছিলেন, তখনই রাস্তায় তিনি কারো হাসির আওয়াজ শুনতে পান। ভয়ে তিনি এদিক ওদিক তাকাতে থাকেন। তখনই হঠাৎ তিনি সেখানে একজন মহিলাকে দেখতে পান, কিন্তু সেই মহিলার মুখ তার 2 হাত দিয়ে ঢাকা ছিল। তাই তিনি মহিলাটিকে কাছ থেকে দেখার জন্য এগিয়ে যান।